টোটো উল্টে গেছে। কিছুদিন আগে আমার একজন দিদি উল্টে গেছে টোটো, ডাক্তার দেখাতে গেছিলেন, ওর টোটো উল্টে ওনার হাত ভেঙে গেছে। আমাদের কি বলার আছে? আমরা কি আছি? আমরা তো শিলচরের মানুষকে ওরা প্রশাসন ভাবে, আমরা কিচ্ছু জানি না। ভাঙ্গা রাস্তা কেন মেরামতি হচ্ছে না? প্রশাসন জবাব চাই, জবাব দাও। শিলচরে জল নিষ্কাশন কেন হচ্ছে না? প্রশাসন জবাব চাই, জবাব দাও। লড়াই আমার লড়াই, তোমার লড়াই, এই লড়াইয়ে সামিল হন। উল্টে গেছে। কিছুদিন আগে আমার একজন দিদি উল্টে গেছে টোটো, ডাক্তার দেখাতে গেছিলেন, ওর টোটো উল্টে ওনার হাত ভেঙে গেছে। আমাদের কি বলার আছে? আমরা কি আছি? আমরা তো শিলচরের মানুষকে ওরা প্রশাসন ভাবে, আমরা কিচ্ছু জানি না। আমাদের করা মানুষ বলেই গণ্য করে না। ন্যাশনাল হাইওয়ে উদয়ন কমপ্লেক্সের সামনের অবস্থা প্রচণ্ড খারাপ, লিঙ্ক রোডের অবস্থা প্রচণ্ড খারাপ, সোনাই রোডের অবস্থা প্রচণ্ড খারাপ, ন্যাশনালের সামনে প্রচণ্ড খারাপ অবস্থা। একটা রিক্সা নিয়ে যাওয়া যাচ্ছে না, অটো নিয়ে যাওয়া যাচ্ছে না। শিলচর শহরে 5000-এর উপরে টোটো আছে, আমরা জানি। এই টোটো চালকটা টোটো চালাতে পারছে না। ওরা যদি টোটো না চালায় তাহলে খাবে কি? ওদের চিন্তা কে করছে? শুধু বৃহত্তর সমাজের চিন্তা করে, আমাদের যারা নিম্নমধ্যবিত্ত এদের চিন্তাও তো আমাদের করতে হবে। আমাদের বাচ্চাগুলোর চিন্তা করতে হবে যাতে ওরা নিরাপদে বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বাড়ি আসে। প্রবীণ নাগরিকরা এদের কি হবে? ওরা রাস্তায় বেরোতে পারছে না, হাঁটতে পারছে না, জমা জলের জন্য ওরা নাজেহাল, নালা সংস্কার হচ্ছে না, রাস্তার অবস্থা খারাপ। কাল আমরা যখন মেমোরেন্ডাম দিলাম তখন তাদের টনক লড়লো। রাত্রিবেলা এসে একটা নাটক করে গেল, কিছু লিঙ্কুডের সামনে কিছু একটা গর্ত ভরাট করে দিয়ে গেল, আর নেশনের সামনে একটা গর্ত ভরাট করে দিয়ে গেল। ওরা কিভাবে? ওরা হাসির পাত্র হচ্ছে। ওদেরকে বুঝিয়ে বলুন আপনারা। আমরা কিন্তু শিলচরের জনগণ আর থেমে থাকবো না। আমরা জনগণের টালবাহানা সহ্য করব না। আমাদের দাবি অবিলম্বে সড়ক সংস্কার করতে হবে, জমা জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। পুরা শিলচর টাউনের রাস্তা বেহাল। আমরা যাতে শিলচর শহরবাসী নিরাপদে থাকতে পারি এর ব্যবস্থা সরকারকে অবশ্যই নিতে হবে। আমরা সরকারের বিরুদ্ধে নই। সরকার যদি ভাবেন আমরা কিছু মানুষ জড়ো হয়েছি সরকারের বিরোধিতা করার জন্য, তা নয়। আমরা সরকারের কাজের বিরোধিতা করছি। আমরা সরকার বানিয়েছি, আমরা কেন বিরোধিতা করতে যাব? আমরা বিরোধিতা করতে যাচ্ছি না ওদের। আমরা বিরোধিতা করছি ওদের টালবাহানার, আমরা বিরোধিতা করছি ওদের কাজের। ওদের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করুক, ওরা আমাদেরকে অ্যাসুরেন্স দিক যে আমরা অবিলম্বে তার কাজ সারাই করে দেব, আমরা জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেব। আরেকটা কথা আছে, এই যে প্রত্যেক বাড়ি থেকে মিউনিসিপ্যালিটি জাবরা কালেকশন করে, আমরা সবাই জানি। আমরা তার জন্য আমরা টাকা দিই, ওরা জাবরা কালেকশন করে। আপনারা দেখেছেন সবাই, এই জাবরাগুলো নিয়ে যায় 2.5টে, 3টে, 2টো, 1টা, 11টা, যখন ইচ্ছা যার বাড়িতে যাচ্ছে, যখন ইচ্ছা আসছে। এগুলা চলবে না। কেন এগুলো হবে? রাত্রিতে নিতে পারে ওরা, ভোরবেলা নিতে পারে ওরা, বা একটা নির্দিষ্ট সময় করে দিতে পারে ওরা কিচ্ছু, কোনো নিয়ম শৃঙ্খলা নাই। আমরা এই অনিয়মের জন্য আমরা আজকে এখানে সবাই জড়ো হয়েছি। রাস্তা সংস্কার হবে, নালা সংস্কার হবে, জমা জল নিষ্কাশন হবে, পানীয় জলের ব্যবস্থা করতে হবে। বর্জ্য যেগুলো নিয়ে যায় ওইগুলো একটা সময়সীমা ধরতে। এই টাউনের মধ্যে এত ভিড়, এত শিলচর শহরে আমরা সবাই জানি এত যানজট। এই যানজটের ভিতর দিয়ে যখন একটা ভরা জাবরার গাড়ি নিয়ে যায়, জনগণ কি থাকতে পারে? কেন আমরা এইগুলা কেন এই সমস্যার সম্মুখীন হব? এইগুলা তো আমরা করতে পারি। একটা সাধারণ সময় ধরে দিলেই ওরা নিয়ে যায়। যারা নিয়ে যায় ওদের সঙ্গে মিউনিসিপ্যালিটির একটা কন্ট্যাক্ট থাকে বা ওদের একটা যোগাযোগ থাকে। কেন এইগুলা ওরা করছে না? মিউনিসিপ্যালিটিতে যারা আছেন তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা রেখে বলছি, আপনারা অবিলম্বে এইগুলো ঠিক করুন। শিলচরের জনগণকে আপনারা বোকা ভাববেন না। ওরা কিন্তু নিষ্ক্রিয় নয়, আপনারা নিষ্ক্রিয় হতে পারেন। ওরা নিষ্ক্রিয় নয়। ওরা যদি বৃহত্তর আন্দোলনে নামে তাহলে মিউনিসিপ্যালিটি থাকবে না, জনগণ চালাবে, একতন্ত্র হবে না।
এখানে গণতন্ত্র, এখানে একতন্ত্র, আমরা সবাই মিলে আমরা কাজ করব। আমরা মিউনিসিপ্যালিটি ঘুরিয়ে দেব যদি মিউনিসিপ্যালিটি সক্রিয় না হয়। আমরা প্রশাসন ঘুরিয়ে দেব, প্রশাসন আমরা মানব না। আমরা কোনো রাজনৈতিক পার্টি না, আমরা কংগ্রেস, বিজেপি, সিপিএম অমুক তমুক কিচ্ছু না। আমরা সাধারণ নাগরিক, আমরা এগুলো চাই না, আমরা এগুলো জানি না। আমরা এমপি, এমএলএ, মন্ত্রী এইগুলো আমরা জানি না। কে বিজেপির সভাপতি, কে বিজেপির ওয়ার্ড কমিশনার, কে কংগ্রেসের সভাপতি, এইগুলো আমরা জানি না। আমরা শুধু জানি আমরা সুস্থভাবে সুস্থ সমাজ নিয়ে বাঁচতে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ